বাজারও আমরা তো যুব কংগ্রেসের হ্যাঁ প্রেসিডেন্টের লগে ঘটলে পরে আমরা এগো একটা ইয়ত গেছে আর টাইম বক্তব্য এখন খুলবা বাদ বাকি আজকে দেখুন প্রিয় রতনপুরবাসী সবার কাছে আমার একটা অনুরোধ, কেউ আমরা বিপক্ষে কোনো ব্যাড মেসেজ আপনার কাছে দিতে পারে, কিন্তু আমরা পুরা হাইলাকান্দি, আমি যেহেতু কংগ্রেসের প্রেসিডেন্ট বা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের সন্তান, বিশেষ করিয়া আমি আস্তা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের প্রত্যেক এরিয়ার মানুষ হিসাবে আমি আমার নিজরে ধরি, কারণ আমি দলের কাজ করি বা যে কোনো সমস্যা কোন জায়গায় রাইট পায় কার ঘর থাকিবলা পরিস্থিতি কোনো সময় থাকে, বিশেষ করে রতনপুর এখানে আমার হাইলাকান্দি টাউন থেকে 3-4 কিলোমিটার দূর হিসাবে এখানে আমার ঘর হিসাবে মনে রাখি, মুহিত ভাই হিসাবেও আসুন, সব আসুন, বা আমরা পলিটিক্যালি হিসাবে রতনপুরের মানুষ সচেতন সব সময় আই, এখানের মধ্যে একটা কমিটি বানানোর লাগে আইছিলাম এবং কোনো ভুল বিভিন্ন রাজনৈতিক নেতাসকল আছেন বিভিন্ন দলের তারার কোনো হিংসর মধ্যে দিয়া আমরা কংগ্রেসের ভিতরে কোনো বদনাম করার লাগে আজকে যে আমরা উপরে যেটা আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল, যার লাগে আমরা তীব্র নিন্দা জানাই এবং লোকাল প্রত্যেক মানুষের আমরা ধন্যবাদ জানাই, তারা সবে মিলিয়ে এবং আমার মুহিত ভাই নেতৃত্বে সবার নেতৃত্বে তারা আমরা আজকে যে যেটা দিছেন প্রোটেকশন দিছেন বা আমরা সম্মানটা বাঁচাইয়া দিছেন, যে আমরা সম্মানটা বাঁচাইয়া দিছেন, যার লাগে আমি মুহিত ভাইরেও ধন্যবাদ জানাই এবং আমরা টাউনের ব্যক্তি হিসাবে রতনপুরের প্রত্যেক মানুষ আমার প্রিয়জন এবং যে কোনো সময় যে কোনো গানো যে কোনো প্রবলেমও যদি টাউনও আমার গাড়ির কাছে ধরে বা কোনো টাউনের মধ্যে কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আমরা লোক মনে যোগাযোগ করবা, সবসময় আপনার ছোটো ভাই বা বড়ো ভাই হিসাবে ছেলের সন্তান সমান হিসাবে আমরা সবসময় পাইবা, আমরা কোনো সময় অন্যায় করি না এবং অন্যায়টা প্রশ্রয় দিই না। আপনারা এইখানের একজন ব্যক্তিরে আমরা এই কমিটির মধ্যে ঢুকাইছিলাম, ঢুকানির বাদে আমার এই ডিস্ট্রিক্ট যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই গ্রুপ আপ টু দিল্লি পর্যন্ত বড় বড় ব্যক্তিসকল আসেন, এআইসিসির লিডারসকল আসেন, এই গ্রুপের মধ্যে তাই খুব বাজে বাজে বিহেভ করছেন এবং ডাইরেক্টলি রেকর্ডিং দেওয়া শুরু করছেন যে কংগ্রেসে তানে টিকিট দিতে লাগে আর না হইলে তাই কংগ্রেসের এইটা করবা সেইটা করবা, বা আমরা দলের লিডার আসামের সুপ্রিমো যে আছেন তার বিপক্ষেও মাতিছেন, আমার কাছে সব রেকর্ডিং এবং প্রুফ আছে। আপনার নাম মেনশন করুন, জাকির হাসান, যার লাগিয়া আমি তানে চাপো পড়িয়া আমার এআইসিসিতে গিয়া বা এআইওয়াইসিতে গিয়া আমার উপরে কমপ্লেন আইছে যে তোমার গ্রুপের মধ্যে দলের বিরুদ্ধে খেয়ে মাতে কিতার লাগি মাতে। মুজাকির রহমান তো আগে বিজেপি করছে, মুজাকির রহমান বিজেপি করছে এবং বিজেপি সারিয়া কইছে কংগ্রেসও আইব এবং তারে একটা দায়িত্ব দিতাম, যেটা দায়িত্ব দিলে খুব ভালো পালন করব, যার লাগিয়া আমরা আগে থেকে সিনি হিসাবে লগর হিসাবে মিডিলও তার মেন্টালি প্রবলেম আসলো, কিন্তু ভালো হয়ে গেছে হিসাবে ওখান থেকে 2-1 মানুষের লগে লইয়া গেছে, আমরা কমরুল ভাই তারা লগে লইয়া গেছে হিসাবে আমরা একটা দায়িত্ব দিছিলাম দিয়া বর্তমানে আমরা দেখলাম যেটা বর্তমানে পরিস্থিতি যে কংগ্রেস দলের অবস্থা খুব বেশি খারাপ হইব এবং এটার উপরে আমরার উপরেও বদনামি হইব যাতে আমরা এটা করাইয়ার হিসাবে, যার লাগিয়া দলের চাপও পড়িয়া আমি তারা সাসপেন্ড করতে লাগছে। থ্যাংক ইউ। সাসপেন্ড করার কারণে আমার উপরে বিভিন্ন ধরনের হয়রানি অভিযোগ তুলছে বা কোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের প্রুফ দিয়ে থাকে, আমি সব সময় তার লগে আমি বিচারও বইতে রাজি এবং বিচারও যেটা জরিমানা ওই বইটাও আমি দিতে রাজি এবং বিচারও বইবার আগে এগ্রিমেন্ট যাবো মুহিত ভাই তারা থাকবা যে আমরা কোনো ভুল করলে এটারও আমরা যদি কোনো ভুল করিয়া না থাকি তাহলে এটারও আমরা বিচার পাইতাম, এটা জরিমানা পাইতাম, যেহেতু আমরা ইজ্জত আনি লইয়াও বিভিন্ন ধরনের মাত মাতিছে, জেলা কংগ্রেসের সভাপতির কাছে গিয়েও বিভিন্ন ধরনের আমরা বিপক্ষে কথা কইছে যে আমরা মাতিয়ার আজকে কয়েকদিন থেকে দেখবা আমরা হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকাত ঘুরিয়ার এবং অসহায় মানুষের আমরা সাহায্য করিয়ার গড় দিয়ার মানুষের সাহায্য করি, আমরা পকেট থেকে সবে মিলিয়া অর্গানাইজেশন আসতে আসামের অর্গানাইজেশন 100, 500, 50,000, 10,000, 20,000 যে তোমাদের সবাই সাহায্য করতাম এবং জুবেরা নাম ভাইও সাহায্য করতাম, এটা থেকে আমরা কন্ট্রিবিউশন করি আর এটা দিয়ে আমরা একটা বদনাম তুলছে, যার লাগিয়া আমরা মানে বিচার আপনার কাছে দিয়ার এবং আজকে সবাই ধন্যবাদ জানাই আর আপনারা সচেতন নাগরিক হিসাবে আপনারা আমরা সহযোগিতা করছেন এবং কংগ্রেস দলের সম্মান বাঁচাইছেন, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রতনপুরবাসী জিন্দাবাদ। আপনারা হইলেন কি আমরা মেহমান সদম রে কিছু কই দেন আজকে যে ঘটনাটা করছে মুজাকির হাসানে এই সারা ঘটনা করাইছে, তো যে সকাল থেকে অনেক করে মুজাকির হাসান মানে পান্না রে পান্না শর্ট নাম বলি পান্না নিকনেম, সকাল থেকে রানিং করে এই অবস্থা করাইতে করি মাইডাঙ্গা করাইতে করি তার সারা মানুষ লোকের আসছে 2-3 জন লোকের রাখিয়া দরবারটা করাইতে করি সকাল থেকে অনেক করাইল, ওখানেও আমার বক্তব্য শেষ করলাম। আর আমরা সব মানে আমরা সব পাবলিকের কথা হইল কি আমরা সবে যদি তারা ইয়ে দিতাম না সিকিউরিটি দিতাম না যদি পান্না তারা রে হলো বদস্ত করলো বিভিন্ন ধরনের গাড়ি গুড়ি তারা ভাঙ্গি নিলেও না তারারে হ্যাঁ, এবং তারা আমরা রতনপুর আইসন তারা আমরা মেহমান হিসাবে তারা আমরা তারা গ্রহণ করে নিছি, আপনারাও কাইন্ডলি তারা সাপোর্ট করবা আর
আমার ভাই সাহেব যে কথা কইছেন ও কথার উপরে আপনারা বিচার জানাইবা যে পান্নারে কি করা যায় বা মুজাকিরে কি ধরনের ইয়ে দেওয়া যায় কইবা সব সময় আমরা ভাইবা কারণ আমরা তো কোনো ভুল করছি না আমরা ভুল হওয়াত না আমরা মানুষের লগে মিলাত কমিউনিকেশন করাত আমরা দেশের ইতিহাস সৃষ্টি করে যাইতাম মরার বাদে মানুষে ইয়াদ করতাম ঠিক আছে এবং ধন্যবাদ আমার মোহিত ভাইরেও জানাইয়ার সবরে জানাইয়ার বা আপনারাও জানাইয়ার যেহেতু আপনার কাছ থেকে আর আমরা আমরা লোকাল আজ থেকে 10 দিন আগে যেহেতু আমরা আজকাল আমরা সারা মানুষও কংগ্রেসি নিতাম সবও কংগ্রেসি যারা আমরা ভাই এনতে যে করছেন হয়তো হ্যাঁ ডিপুটেশন করছে একটা প্রলোভন দেখাইয়া কিছু হয়তো বা তারা হাসামিসা মাতিয়া সব তারাও কংগ্রেসি পাইয়ে না আমরা কিন্তু কথা হয়েছে আমরা এনে কংগ্রেসি খালি আইলে যেন আমরা সাধারণ মন্ত্রণ করতে আইলে শুনতাম আমরা যেই নাই তারাও করি আজ তারা বাইরে থেকে আইসেন আমার বাদে যে অঘটন আইয়া আমি দেখলাম যে তারা গাড়ি অ্যাটাক করা হয়েছে তো এই হিসাবেও তারা লইয়া বাদিয়া বাড়াইয়া বুঝা ইয়ে করা সারা পাবলিক লিয়া আর এর মধ্যে কালপিটি লাগে মাত্র 2 আছে মেনশন করি আপনার এখন আমরারও এটা দায়িত্ব রইব রতনুরবাসী হিসাবে যে ফান্নার যে বিচার তাই দিয়া গেছে এগুলো আমরা দেখা এটা কানে নেক্সট টাইম তানে খবর দিয়ে দরকার আমরা ধন্যবাদ সবাই